আসলে সারা পৃথিবীটা প্রত্যেকটা কালচার প্রত্যেকটা জায়গার কিন্তু ডিফারেন্ট। প্রত্যেকটা জায়গার খাবার ডিফারেন্ট, আবহাওয়া ডিফারেন্ট। তো আমি যে এত শহর ভ্রমণ করেছি পৃথিবীর, এই যে এটা আমার কম্বোডিয়া ছিল ৮৩তম দেশ এবং এই সিম রিপ ছিল আমার ৮৮৫তম শহর। এই ৮৮৫তম শহর যদি আমি ভ্রমণ না করতাম, তাহলে এই যে পৃথিবীর যে এত সভ্যতা, এত মানুষের নম্রতা, এত মানুষের উদারতা, এত ভদ্রতা, মানে কিছুই আমি দেখতে পেতাম না। এবং এক একটা দেশের এক একটা যে সুন্দর সিস্টেম, এগুলো কিন্তু আমার ভিতরে আসতো না। এবং এগুলো দেখার পরে কিন্তু আমি নিজেও নিজেকে শুধরানোর চেষ্টা করি, সবসময় প্রতিনিয়ত চেষ্টা করি। এবং এই যে আপনার অস্কার ওয়ার্ল্ড নামে একটা সিম রিপে একটা বিশাল বড় একটা মন্দির রয়েছে, যেটা একসময় হিন্দুদের ছিল এবং সেটা বর্তমানে বৌদ্ধদের আছে। এই যে মন্দিরটা দেখা, মন্দিরের কারুকাজগুলোকে দেখা, এগুলো সবসময় আমাকে সমৃদ্ধ করেছে। এবং ভ্রমণ যে করবে না, তার জীবনটা একদম কোর ব্যাঙের মতো, শুধু ওই ব্যাঙের মতনই থেকে গেল। ভ্রমণ আপনি করবেন মানে নিজেকে সমৃদ্ধ করবেন। এক এক সময় এক এক কালচার দেখবেন, খাবার দেখবেন, মানুষের ব্যবহার দেখবেন, মানুষের রূপ দেখবেন, মিউজিয়াম দেখবেন, গান মিউজিক দেখবেন, মানে কত কিছু যে আছে। বিল গেটস খুব মানে হতাশ হয়ে একটা কথা উনি লিখেছিল যে যখন আমি ইয়াং ছিলাম তখন আমি ভুলিয়ে গিয়েছিলাম যে না, আমার পৃথিবীতে আরও অন্য কোনো জগৎ আছে। এই যে কাজ করতে করতে আপনি জীবনটা শেষ করে দিচ্ছেন, পৃথিবীর কোনো রং রূপ আলো কালচার কিছুই আপনি দেখছেন না, তাহলে এই পৃথিবীটা আপনি আসলে আসলেন, খেলেন, কদিন থাকলেন, এনজয় করলেন, মানে কি চাকরি করলেন, চলে গেলেন। তাহলে এটা কি আপনার জীবনটা সমৃদ্ধ হলো? আপনি সমুদ্র দেখলেন না, আপনি পাহাড় দেখলেন না, আপনি অন্য দেশ দেখলেন না, কালচার দেখলেন না। তো এই জিনিসগুলো আসলে আমাকে অনেক সমৃদ্ধ করেছে। আমি নিজেকে মনে করি যে আসলে আমি যদি কালকে মারাও যাই, আমার কোনো দুঃখ থাকবে না। কারণ আমি পৃথিবীর এত জায়গা গেছি, এত মহাসমুদ্র, এত পাহাড়, এত কালচার, এত মিউজিয়াম, এত ইতিহাস, এত প্রকৃতি দেখেছি যে আমাকে কখনো আমার বিন্দুমাত্র আমার মধ্যে কোনো কষ্ট হয় না যে আমার একটা যদি বড় জায়গায় আমি চাকরি করতাম, আমার একটা যদি বাড়ি থাকতো নিজের সুন্দর, একটা যদি গাড়ি থাকতো, ব্যাংকে অনেক টাকা থাকতো, আমার এই জিনিসগুলো কখনোই আমাকে টান না। কারণ কি, আমার যদি ব্যবসা থাকতো বড়, তাহলে আমি এভাবে ভ্রমণ করতে পারতাম না। আমার যদি ব্যাংকে টাকা থাকতো, তাহলে আমি ওই টাকাটা ডবল বাড়ানোর জন্য অন্য ব্যবসা নিয়োগ করতাম, তখন কিন্তু আমি ভ্রমণ করতে পারতাম না। আমি যদি বড় আমার চাকরি থাকতো, তাহলে কিন্তু আমি ছুটি পেতাম না। মানে সব কিছু মিলিয়ে কিন্তু আমি ভ্রমণ করে মোটামুটি টাকা পয়সা যে ছোটোখাটো ইনকাম করি, ভ্রমণ করি, আবার ইনকাম করি, ভ্রমণ করি, এই নিয়ে আমি বেশ সুখে আছি। এই জন্য আপনাদেরকে বলবো যে আপনারা অ্যাটলিস্ট আপনাদের যার যার অবস্থা থেকে, যার অবস্থা আছে বাংলাদেশের ভিতরে ঘোরার, বাংলাদেশের ভিতরে ঘুরুন। যার অবস্থা আছে বাংলাদেশের ভিতরে ঘুরতে শেষ, আপনি ইন্ডিয়াতে যান, ভুটানে যান, নেপালে যান, থাইল্যান্ডে যান, এগুলো আপনাদের জন্য ভিসা যাওয়া উন্মুক্ত, একদম ইজি। যেমন নেপাল, ভুটান, শ্রীলঙ্কা বাংলাদেশিদের কোনো ভিসায় লাগে না, অনারেবল। ইন্ডিয়াতে তো দাঁড়ালে ভিসা দেয়। অ্যাটলিস্ট আপনি 4টা দেশ ঘুরেন। আপনারা জীবনে 2 লক্ষ টাকা নিজের প্রতি খরচ করেন, 2 লক্ষ টাকা কিন্তু ব্যাংকে থাকবে না, কিন্তু আপনি যখন এই 2 লক্ষ টাকা দিয়ে এতগুলো দেশ ঘুরে ফেলে দিতে পারেন, নিজের মধ্যে অনেক গল্প আসবে, নিজেকে অনেক চেঞ্জ করতে পারবেন, নিজেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন, নিজেকে অনেক নম্র করতে পারবেন, নিজেকে অনেক ভদ্র করতে পারবেন।